আজ আমরা ফটোশপ CS6 এ দেখব কিভাবে একটি বিজনেস কার্ড ডিজাইন করা যায়। স্ক্রিনে যে বিজনেস কার্ডটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি বিজনেস কার্ড আমরা ডিজাইন করব। তো এরকম একটি বিজনেস কার্ড ডিজাইনের জন্য প্রথমে আমাদেরকে ফাইলে ক্লিক করে নিতে হবে। ফাইলে ক্লিক করার পর আমরা নিউয়ে ক্লিক করছি, আমরা একটি নতুন ডকুমেন্ট নেব। তো এই ডকুমেন্টের নাম আমরা সিলেক্ট করছি। প্রথমে আমরা ডকুমেন্টের একটি নাম দিয়ে দিই। আমি এখানে বিজনেস কার্ড 2 নামে রাখছি এবং আমরা এখান থেকে ইঞ্চি সিলেক্ট করব এবং হোয়াইট সিলেক্ট করব 3.5 এবং হাইট দিচ্ছি 2। এরপর রেজুলেশন রাখবো 300 এবং কালার মোড আমরা সিলেক্ট করব CMYK। যেহেতু এটি একটি প্রিন্ট এলিমেন্ট সেই ক্ষেত্রে আমরা কালার মোড CMYK সিলেক্ট করব। দেন আমরা ওকে লেখায় ক্লিক করছি। প্রথমে আমরা রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে এখান থেকে আমরা ইলিপস টুল সিলেক্ট করব। ইলিপস টুল সিলেক্ট করার পর উপর দিক থেকে ড্র্যাগ করে নিয়ে এভাবে আমরা এটাকে ড্র্যাগ করে নেব। একে ড্র্যাগ করে নেওয়ার পর এর ফিল কালার আমরা এখানে চেঞ্জ করছি। ফিল কালার আপনারা যে কোনো রাখতে পারেন। স্ট্রোককে এখান থেকে নান করে রাখবো। তো কন্ট্রোল T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি এবং আমরা এটাকে এইদিকে রাখছি। এরপর আমরা একটু রাউন্ড করে নেব। তো রাউন্ড করে নেওয়ার পর আমরা এখানে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পর আমরা উপরের দিকে একটি লেয়ার পেয়েছি। এই লেয়ারটিকে আমরা কপি করব। কন্ট্রোল J প্রেস করলে কপি হবে এবং প্রথমের লেয়ারটি যে রয়েছে এটাকে আমরা লেয়ার নাম্বার দিয়ে দিচ্ছি 1 এবং দ্বিতীয় নাম্বার যে লেয়ারটি কপি করেছিলাম এর নাম্বার আমরা দিচ্ছি 2। এই 2 নাম্বার যে লেয়ারটি আছে আমরা ড্র্যাগ করে ধরে 1 নাম্বারের নিচে আমরা 2 নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এটাকে সিলেক্ট করব। আমরা 2 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এর কালার আমরা চেঞ্জ করছি। আমরা এখান থেকে একটু যে কোনো কালার ব্যবহার করতে পারি। এরপর আমরা মুভ টুলসে ক্লিক করে এই লেয়ারটিতে ক্লিক করার পর কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করলে আমরা দেখতে পারবো যে ভিতরের লেয়ারটি সরে আসতেছে। তো এটাকে আমরা একটু মুভ করে নেওয়ার পর কন্ট্রোল T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। তো এরপর আমরা এটাকে একটু মুভ করে নেব। আমরা একটু মুভ করে নিচ্ছি ঠিক এভাবে। তো এরপর এন্টার প্রেস করি। তো এন্টার প্রেস করার পর 2 নাম্বার যে লেয়ারটি আছে এটাকে আবারও আমরা একটা কপি করে নিচ্ছি। কন্ট্রোল J প্রেস করে কপি করে নেব এবং এর আমরা নাম সিলেক্ট করছি 3 এবং এটাকে 2 এর নিচে রাখছি এবং একে কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আবারও আমরা এখান থেকে রেক্টেঙ্গেলে ক্লিক করছি। কালার মোডে ক্লিক করব। কালার মোডে ক্লিক করার পর এর কালার আমরা চেঞ্জ করব এবং মুভ টুলসে ক্লিক করে আমাদের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে ক্লিক আমরা একটু মুভ করলে এই কালার সরে আসবে এবং কন্ট্রোল T প্রেস করে আমরা একে সিলেক্ট করে নেব এবং রাউন্ডটাকে একটু কমায় নেব। এরপর এন্টার প্রেস করি। আবারও আমরা এই 3 নম্বর লেয়ারটিকে সিলেক্ট করে কন্ট্রোল J প্রেস করে কপি করে নেব এবং এই কপি করা ফাইলের নামটিকে আমরা সিলেক্ট করে নাম পরিবর্তন করে রাখছি 4 এবং এই 4 নাম্বার 3 লেয়ারের নিচের দিকে এটাকে রাখতে হবে। আমরা আবারও এখান থেকে রেক্টেঙ্গেলে ক্লিক করার পর আমরা এর কালার চেঞ্জ করব। আমি কালার চেঞ্জ করছি, এই কালারটি সিলেক্ট করছি। এরপর আবার মুভ টুলসে ক্লিক করব এবং লেয়ারে ক্লিক করার পর কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে আমরা কালারটাকে ঠিক এভাবে ড্র্যাগ করে নেব। কন্ট্রোল T প্রেস করব। আমরা কন্ট্রোল T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে একে একটু রাউন্ড করে নেব। এরপর এন্টার প্রেস করতে হবে। আবারও এই 4 নাম্বার লেয়ারটিকে কপি করে নেব। কন্ট্রোল J প্রেস করে আবারও কপি করে নিচ্ছি এবং এর নাম সিলেক্ট করে দিচ্ছি 5। এরপর আমরা নিচের দিকে 4 এর নিচে রাখবো। আবারও আমরা রেক্টেঙ্গেলে ক্লিক করছি। এর ফিল কালার এখান থেকে আমরা চেঞ্জ করব। আমি এবার ফিল কালার একটু হালকা রাখছি। এরপর এই লেয়ারটিতে ক্লিক করতে হবে। মুভ টুলসে ক্লিক করে কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে আমরা ঠিক বাম দিকে সরে আসব। এরপর কন্ট্রোল T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমরা এটাকে একটু রাউন্ড করে নেব। এরপর কিবোর্ড থেকে আবারও এন্টার প্রেস করতে হবে। রাউন্ড করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শেপ মূলত তৈরি হয়ে গেছে এবং সবগুলো শেপকে সিলেক্ট করতে হবে। আপনারা সবগুলো শেপকে এভাবে সিলেক্ট করে নেবেন। কন্ট্রোল প্রেস করে ধরে প্রতিটি শেপে ক্লিক করলে সবগুলো শেপ সিলেক্ট হবে। তো সবগুলো শেপ সিলেক্ট করে নেওয়ার পর লেয়ার সিলেক্ট করা হয়ে গেলে আমরা এই লেয়ারগুলোর উপর রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করব। আবারও আমরা রাইট বাটন ক্লিক করছি সিলেক্ট থাকা অবস্থায় এবং এখান থেকে মার্জ লেয়ারে ক্লিক করলে সবগুলোই মূলত একটি লেয়ারে চলে আসবে। যেমন এখানে ক্লিক করলে লেয়ারটি দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থায় চলে আসছে। কন্ট্রোল T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নেব। এরপর এটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর একটু উপরের দিকে উঠিয়ে নেব এবং একটু ডান দিকে সরিয়ে নেব। আমরা টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর ফন্ট কালার আমরা নিচ্ছি এই কালারটি সিলেক্ট করছি। ওকে। দেন আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করব। আপনি বাংলা ইংলিশ যে টাইপের লিখতে চান সেই টাইপের ফন্ট এখানে সিলেক্ট করে আপনারা এখানে লিখতে পারবেন এবং ফন্ট সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট সাইজ রাখতে পারবেন। এখন আমরা এখানে বিভিন্ন ধরনের আইকন বসাবো। সেটি মূলত ইমেইলের আইকন এবং ইমেইল, ফেসবুক, মোবাইল নাম্বার এই টাইপের আইকনগুলো বসাবো আমরা এখানে।
এবং সবগুলো আইকনকে ঠিকঠাকভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। আমরা এরপর আইকনগুলো বসানো ঠিকঠাকভাবে যখন আমাদের হয়ে গেছে তখন আমরা এই লেয়ারগুলোকে সিলেক্ট করব। যেমন আমাদের এখানে আইকনের লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোকে সবগুলোকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। এটা হচ্ছে আইকন এবং হচ্ছে এর নাম আমরা সিলেক্ট করছি আইকন। এরপর হচ্ছে আমরা এখানে লেখা বসাবো। তো লেখা বসানোর জন্য আমাদেরকে টাইপ টুল সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে টাইপ টুল সিলেক্ট করছি এবং হচ্ছে ফন্ট আমরা এখান থেকে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করছি টাইমস নিউ রোমান। এরপর হচ্ছে ফন্ট কালার আমরা এখান থেকে সিলেক্ট করব হোয়াইট কালার দেওয়ার পর এরপর আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের ইমেল আইডি আমরা এখানে লিখব। তো এরপর আমরা এই লেখাটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা একটু ছোট করে নিচ্ছি ইমেল আইডি, এন্টার প্রেস করে, এবং সেম ইমেল আইডিটিকে কপি করে আমরা এখানে রাখছি। লেখা ঠিকঠাকভাবে বসানো হয়ে গেলে সবগুলো টেক্সট আমরা সিলেক্ট করে নেব। সবগুলো টেক্সটকে আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং হচ্ছে এই টেক্সটগুলোকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিতে হবে এবং হচ্ছে আমরা এখানে লিখব টেক্সট। আমরা এখানে টেক্সট নামে রাখছি। তো মোটামুটি আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে ঠিক এভাবে ডিজাইন করতে পারবেন এবং যদি শেপ ক্রিয়েট করতে পারেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।